সোনা চোরাচালান বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ। খুবই লজ্জার ব্যাপার দর্শক, যে কদিন আগেই বিমানের ব্যাপারে দেখলাম যে 10,500 কোটি টাকা আয় করেছে, এটা রেকর্ড, এবং প্রায় 350 কি 450 কোটি টাকা তারা মুনাফা করেছে। এরকম খবর যখন নাকি বিমানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, তার পাশাপাশি পুরো বিমান যখন জব্দ হয়ে যায় চোরাচালানের অভিযোগে, তখন আর লজ্জার শেষ থাকে না। এটা বিমানের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ এটি অসম্মানজনক, এবং এটি রীতিমতো বিদেশি এয়ারলাইন্সগুলো যে কোনো বিমানবন্দরে বাংলাদেশের বিমানকে সন্দেহের চোখে দেখবে। তার মানে এটা একটা ব্যাড সাইন বা কলঙ্কর তিলক পড়ল বিমানের কপালে অথবা গলায়। খবরটি হচ্ছে, এই চোরাচালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে 2 কেজি 320 গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তাদের অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। 1 দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় 2টি উড়োজাহাজ জব্দ করার নজির আছে। জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেয়। জব্দ অবস্থায় এটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিনাজউদ্দিন জানান, যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দিতে পারেন। উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই উড়োজাহাজের 9 আসনের নিচ থেকে 2,60 লাখ টাকা মূল্যের 2 কেজি 330 গ্রাম ওজনের 20টি সোনার বার জব্দ করেন কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তারা। এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও। এই ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আতিয়া সামিয়া, আমি জানি না, হয়তো সে হচ্ছে বাহক, মূল হোতারা আসলে সবসময় আড়ালেই থাকে। এবারও হয়তো সেই পরিণতি হতে পারে। দেখা যাক তদন্তে কি আসে শেষ পর্যন্ত। কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি নামে একটি দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। উড়োজাহাজটির কারো সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানো সম্ভব না। জব্দ করা বোয়িং 77ER মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয়েছে 1000 কোটি টাকা। এই ঘটনা বিচারাদেশের জন্য নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তারা। জানতে চাইলে কাস্টমসের কর্মকর্তারা বলেন, চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী এই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও জবাবদিহিতার মধ্যে আসবে। দর্শক, এই জবাবদিহিতা আসবে কিনা এখানে অনেক সন্দেহ করা হয়। বিমানের একটা সিন্ডিকেট আছে যারা সোনা চোরাকারবারীদের সঙ্গে যুক্ত আছেন, এবং বিমানের ভেতরের ক্রুরা মিলেমিশে এই সোনা চোরাচালান আজকে না, এটা বহুদিন থেকে তারা এই কাজ করে আসছে। আগে হয়তো তাদের সিন্ডিকেটটা খুব সংগঠিত ছিল, এখন হয়তো একটু এলোমেলো হয়েছে, সেই কারণে হয়তো ধরা পড়েছে। এখন এটি নিয়ে যদি তদন্ত করা হয় ঠিক মতন, তাহলে হয়তো সোনা চোরাচালানের মূল যারা হোতা বা সিন্ডিকেটটা, এটা ভেঙে দেওয়া সম্ভব। নতুবা যদি ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে এই সিন্ডিকেট আস্তে আস্তে আরও সংগঠিত হবে এবং বড় আকার ধারণ করবে এই সোনা চোরাচালানের ঘটনাগুলো। তখন আর নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।